3 নং সূরা ইমরান 159 নং আয়াতে আল্লাহ বলেন, সংক্ষিপ্ত আকারে অর্থটা বলতেছি, আয়াতটা অনেক বড় তাই। আল্লাহ বলেন, আল্লাহর রহমতে আপনাকে হৃদয়বান করেছেন। যদি হৃদয়বান না হতেন, কঠিন হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। অতএব আপনি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করুন, তাদের জন্যে মাগফিরাত কামনা করুন এবং তাদের সাথে পরামর্শ করুন। পরামর্শ পরে যদি নাকি আপনি কোনো কাজের সিদ্ধান্ত হয়ে যায়, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। মানে সংক্ষিপ্ত বলা যে আল্লাহ রসুল যে দিন প্রচার করতে গিয়ে কঠিন কষ্টের সম্মুখীন হয়েছেন আমরা জানি। তো ওনাকে সুবিধা দিয়েছেন কি জানি, ওনার হৃদয়কে ওপেন সার্জারি করে ওনার যে কষ্ট এটা কমাই দিয়েছেন, ধৈর্য বাড়াই দিয়েছেন, যার জন্য ওনার সহজ হয়ে গেছে। তো সেটা কিন্তু আমাদের জন্য রেখে গেছেন কোরআনে। এই কোরআন এই জন্যে মর্যাদা বলা হয়, কারণ মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলতেন তখন সাপ হইতো। এখন মুসা আলাইহিস সালাম মারা গেছে, এখন আর সাপ হয় না। আগের নবীদের মর্যাদা দিত, ওই মর্যাদা চলে যেত। কিন্তু আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমরা এত ভাগ্যবান, এই জন্যেই এই কোরআন আমাদের রেখে গেছেন মর্যাদা হিসাবে। এখন সান্ত্বনা কি, আমি যদি কোরআনকে জানতে যাই, একটি আয়াত যদি কোটি বছর আলোচনা করি শেষ হবে না। সহজের কথা বলি, গুগল যেরকম আমাকে ঠিকানাটা বলে দেয়, সহজে আমি চলে যেতে পারি। এই কোরআন এরকম, কোরআন আমাকে রাস্তা বলে দেয়, আমি কি করব। তো সেখানে আমার আল্লাহ কোরআনে আমাকে সান্ত্বনা দিচ্ছে কি, যদি এই দিন প্রচার করতে গিয়ে যেখানে অতটুকের একটা আল্লাহ পরীক্ষা দেন, শাস্তি দেন, এই শাস্তি দিয়ে। তো আমি নিজেও দেখতেছি, আমি যতটুকু করার চেষ্টা করতেছি অতটুকু কিন্তু পরিমাণ দীক্ষার পাচ্ছি। এই দুষ্ট লোকেরা একটা বাজে কথা বলতে ওদের কষ্ট হয় না, যখন মন চায় তখন তা বলে ফেলে। এটা গদ থেকে শুরু করে সমাজ রাষ্ট্রে কোথাও বাদ নাই। তো এর আনন্দ কী? আনন্দ হলো যে দিন প্রচার করতে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষার মুমিনের জন্য সুসংবাদ। কষ্ট অনুযায়ী, ত্যাগ অনুযায়ী আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, গুনাহ মাফ করে দিবেন। পুরস্কৃত কি? যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জান্নাত, আসিয়ার জান্নাত, খাদিজার জান্নাত, মরিয়মের জান্নাত, এদের জান্নাত আর সাধারণ একটা মহিলার জান্নাত কি এক হবে নাকি? না, পুরুষেরও তাই। রাষ্ট্রপ্রধানের যে বাসস্থান আর সাধারণ একটা মানুষের বাসস্থান এক নাকি? না, এই পরকালের জান্নাতটা এরকম। এই জান্নাতটা এই যেরকম বস্তির মধ্যে এখানে থাকে, ওখানে এরকম ছোটোখাটো জান্নাত দিয়ে থাকবে আমল অনুযায়ী। আর আমল ত্যাগ অনুযায়ী ন্যায় ফিরের শাসক, এই শাসক অনুযায়ী তিনি ওই রকম প্রাসাদে থাকবেন। এবং শাসক তো কিন্তু গদ থেকে একবার রাষ্ট্র পর্যন্ত শাসক হয়, যার বিয়ে করার পরে সে একজন বউ দিয়ে তার শাসক শুরু হয়ে যায়। সেই শাসক যদি নাকি আল্লাহর জন্য হয়, তাহলে উনি এই প্রাপ্য হবেন, ত্যাগ করেন। এই সান্ত্বনা আমাদের। এখন আমরা যদি নাকি এই কোরআন থেকে সান্ত্বনা বিভিন্ন রকম আল্লাহ সান্ত্বনা দিচ্ছে যদি নিতে পারি, তাহলে আমার জন্য এই কষ্টগুলো একবারে সহজ ও আনন্দ হয়ে যাবে। আমি এখন কি করব? এই সুসংবাদকেও লালন করব যে হয়তো আমার ছোটোখাটো গুনাহ মাফ হয়ে যাবে, আর নয় আমাকে পুরস্কৃত করবেন। কারণ আমি আল্লাহর হুকুম মানি বা না মানি, আমার তো মৃত্যু একটা আছে, সেই মৃত্যুর কোনো দিনক্ষণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার মৃত্যু তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তাহলে আমি আল্লাহর হুকুম মানতে আমার অসুবিধা কোথায়?